দীর্ঘ প্রতীক্ষা এবং নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের আকাশসীমা সুরক্ষায় যুক্ত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বিধ্বংসী যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন। গেল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে ইতালির বিখ্যাত প্রতিরক্ষা জায়ান্ট লিওনার্দো এসপি এর সাথে এ সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেটার অফ ইন্টেন্ট বা সম্মতিপত্র স্বাক্ষরিত হয়েছে। এই একটি চুক্তির মাধ্যমেই বাংলাদেশ তার সমর শক্তিকে নিয়ে গেল এক অনন্য উচ্চতায়। প্রতিবেশী ভারত এবং মিয়ানমারের সীমান্তে ক্রমাগত সামরিক শক্তি বৃদ্ধি এবং উত্তেজনার যে পরিস্থিতি বিরাজ করছে তার মোক্ষম জবাব হিসেবে এই সিদ্ধান্তকে দেখা দিচ্ছে। লিওনার্দো এসপির সাথে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হবে অত্যাধুনিক প্রযুক্তির মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বা MRCA ক্যাটাগরির ইউরোফাইটার টাইফুন, যা শত্রুপক্ষের বুকের ভেতর ত্রাস সৃষ্টি করতে সক্ষম। গত 9 ডিসেম্বর বিমান বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এই বিশেষ ও গম্ভীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। এছাড়াও এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল আহসান সহ উভয় দেশের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। বিমান বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে যে ফ্রন্টলাইন বা সম্মুখ যুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যেই লিওনার্দো SPA এই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশকে সরবরাহ করবে। দীর্ঘদিন ধরে ফ্রান্সের রাফাল কিংবা চীনের J-10C নিয়ে যে আলোচনা চলছিল, এই চুক্তির ফলে তা পুরোপুরি এখন ইতালির ইউরোফাইটারের দখলে। লিওনার্দো মূলত ইউরোফাইটার GmbH কনসোর্টিয়ামের অংশ, যেখানে BAE সিস্টেম এবং এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের সমন্বয়ে এই বিমানটি বিশ্ববাজারে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। বাংলাদেশ ইউরোফাইটার টাইফুনের যে সংস্করণটি সংগ্রহ করতে যাচ্ছে সেটি হলো বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক ভার্সন ট্রাঞ্চ 4+। এই যুদ্ধ বিমানটির মূল প্রাণ ভ্রমরা হলো এর শক্তিশালী রাডার এবং উন্নত এভিওনিক্স সিস্টেম। এতে সংযুক্ত রয়েছে ক্যাপ্টর এইসা রাডার। প্রচলিত রাডারের তুলনায় এইসা রাডারের স্ক্যানিং ক্ষমতা এতটাই তীব্র যে পাইলট বহুদূর থেকে শত্রুর অবস্থান নির্ভুলভাবে চিহ্নিত করতে পারেন। লিওনার্দো কোম্পানির তথ্যমতে 2 ইঞ্জিন বিশিষ্ট এই সুপারসনিক বিমানটি 55,000 ফুট উচ্চতায় অনায়াসেই উঠতে পারে। এই উচ্চতায় ওড়ার সক্ষমতা বিমানটিকে ভূমি থেকে নিক্ষিপ্ত শত্রুর অধিকাংশ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের নাগালের বাইরে রাখে। বর্তমানে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেনের মতো পরাশক্তির পাশাপাশি সৌদি আরব ও ওমানের বিমান বাহিনীতেও এই বিমানটি প্রধান শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবার সেই শক্তিশালী দেশগুলোর অভিজাত কাতারে নাম লেখালো বাংলাদেশ। বর্তমান ভূ রাজনীতি এবং বাংলাদেশের কৌশলগত অবস্থান বিবেচনায় এই যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্তটি অত্যন্ত সময়োপযোগী এবং অপরিহার্য ছিল। প্রতিবেশী ভারত তাদের বিমান বাহিনীকে 260টিরও বেশি সুখোই 30 MKI এবং 36টি ফরাসি রাফাল যুদ্ধবিমান দিয়ে সাজিয়ে অত্যন্ত আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। অপরদিকে মিয়ানমারও রাশিয়ার সহায়তায় নিজেদের বিমান শক্তি বাড়াচ্ছে এবং সীমান্তে প্রায়শই উস্কানিমূলক আচরণ করছে। ভারতের এই বিশাল বিমানবহরের বিপরীতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতদিন সংখ্যার বিচারে কিছুটা পিছিয়ে ছিল। বিশেষ করে রংপুর ও শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে ভারত যেভাবে নতুন নতুন গ্যারিসন ও সামরিক স্থাপনা তৈরি করছে, তাতে বাংলাদেশের আকাশসীমা নিশ্ছিদ্র রাখা জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি হয়ে পড়েছিল। ইউরোফাইটার টাইফুন মূলত আকাশ আধিপত্য বা এয়ার সুপিরিয়রিটি নিশ্চিত করার জন্যই ডিজাইন করা হয়েছে। এর ক্ষিপ্রতা এবং ম্যানুভারবিলিটি এতটাই বেশি যে ডগ ফাইট বা আকাশযুদ্ধে এটি ভারতের সুখোই বা রাফালকে চ্যালেঞ্জ জানানোর পূর্ণ সক্ষমতা রাখে। অস্ত্রবহন ক্ষমতার বিচারে ইউরোফাইটার টাইফুনকে আকাশের এক উড়ন্ত দুর্গ বলা চলে। এই বিমানে মোট 13টি হার্ড পয়েন্ট রয়েছে, যেখানে বিপুল পরিমাণ অস্ত্র লোড করা সম্ভব। আকাশ থেকে আকাশে শত্রুকে ঘায়েল করতে এতে ব্যবহার করা হবে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর মিটিওর মিসাইল। MBDA মিটিওর মিসাইলটি দৃষ্টিসীমার বাইরে বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ থেকে শত্রুকে ধ্বংস করতে পারে। এর বিশেষত্ব হলো এর নো এসকেপ জোন অনেক বিস্তৃত, অর্থাৎ একবার রাডারে লক করলে শত্রুর বাঁচার পথ নেই বললেই চলে। পাশাপাশি এতে থাকছে AIM-120 আমরাম, AIM-134 আসরাম এবং ক্লোজ কমব্যাটের জন্য IRIS-T মিসাইল। যেহেতু ভারতের রাফালে মিটিওর মিসাইল রয়েছে, তাই বাংলাদেশের টাইফুন আসায় 2
দুই দেশের আকাশ শক্তির ভারসাম্য ফিরে আসবে এবং একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হবে। শুধু আকাশ যুদ্ধই নয়, ভূমিতে আক্রমণের জন্য এই বিমানটি সমান পারদর্শী। এতে যুক্ত হচ্ছে ব্রিমস্টোন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং পাভওয়ে সিরিজের লেজার গাইডেড বোমা, যা শত্রুর বাংকার বা সাজোয়া বহর নিমিষেই মাটির সাথে মিশিয়ে দিতে পারে। বাংলাদেশের নিরাপত্তার আরেকটি বড় শঙ্কার জায়গা হলো সমুদ্র সীমা রক্ষা এবং সম্ভাব্য নেভাল ব্লকেট প্রতিরোধ করা। যুদ্ধের সময় শত্রুপক্ষ যদি বঙ্গোপসাগরে অবরোধ সৃষ্টি করে, তবে দেশের অর্থনীতিতে বড় বিপর্যয় নেমে আসতে পারে। এই ঝুঁকি মোকাবেলায় ইউরোফাইটার টাইফুনে সংযুক্ত করা হচ্ছে স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল এবং স্পিয়ার 3 অ্যান্টি শিপ মিসাইল। স্টর্ম শ্যাডো মিসাইলটি কয়েকশো কিলোমিটার দূর থেকে নিখুঁতভাবে শত্রুর যুদ্ধজাহাজ কিংবা স্থলভাগের গভীরে আঘাত হানতে সক্ষম। এর অর্থ হলো বাংলাদেশের আকাশ সীমার ভেতরে অবস্থান করেই পাইলটরা ভারতের অনেক ভেতরের গুরুত্বপূর্ণ স্থাপনায় বা সাগরে থাকা শত্রুর জাহাজে হামলা চালাতে পারবেন। এই ডিপ স্ট্রাইক সক্ষমতাটি এতদিন বাংলাদেশের ছিল না। 36 থেকে 48টি ইউরোফাইটার টাইফুন যদি পূর্ণাঙ্গ অস্ত্রসজ্জা সহ মোতায়েন থাকে, তবে যে কোনো আগ্রাসী শক্তি বাংলাদেশের দিকে তাকানোর আগে দুবার ভাববে। এই ঐতিহাসিক চুক্তির পেছনে আন্তর্জাতিক রাজনীতিরও একটি বড় ভূমিকা রয়েছে। বিগত সরকারের আমল থেকেই ফ্রান্সের এয়ারবাস এবং আমেরিকার বোয়িং বাংলাদেশের কাছে বিমান বিক্রির জোর প্রচেষ্টা চালিয়ে আসছিল। তবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর যে নতুন বাণিজ্য নীতির সূচনা করেন, তা এই সমীকরণ বদলে দেয়। ট্রাম্প প্রশাসনের 35% শুল্ক আরোপের কারণে বোয়িংয়ের কাছ থেকে বিমান কেনা বাংলাদেশের জন্য আর্থিকভাবে অলাভজনক হয়ে দাঁড়ায়। গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার বোয়িংয়ের সাথে 25টি উড়োজাহাজ কেনার আগ্রহ দেখালেও শুল্ক জটিলতায় তা আটকে যায়। অন্যদিকে এয়ারবাসের সাথে আলোচনাও ঝুলেছিল। ঠিক এই সময়েই ইউরোপিয়ান কনসোর্টিয়াম, বিশেষ করে ইতালি, তাদের সেরা প্রস্তাবটি নিয়ে এগিয়ে আসে। গত জুন মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় এয়ারবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাতের পরেই ইউরোপের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্কের এই নতুন দ্বার উন্মোচিত হয়, যার সফল পরিণতি আজকের এই টাইফুন চুক্তি। আধুনিক যুদ্ধে কেবল বিমান কেনাই শেষ কথা নয়, এর রক্ষণাবেক্ষণ এবং যুদ্ধকালীন কার্যকারিতা বা কমব্যাট ইফেক্টিভনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোফাইটার টাইফুন পরিচালনার খরচ কিছুটা বেশি হতে পারে, কিন্তু যুদ্ধের ময়দানে এর নির্ভরযোগ্যতা প্রশ্নাতীত। ভারতের সুখোই 30 MKI রাশিয়ার প্রযুক্তি নির্ভর হওয়ায় ইউক্রেন যুদ্ধের প্রভাবে সেগুলোর স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংশ পাওয়া এখন কঠিন হয়ে পড়েছে। ফলে ভারতীয় বিমান বাহিনীর একটি বড় অংশ গ্রাউন্ডেড বা উড্ডয়ন অনুপযুক্ত থাকার ঝুঁকিতে রয়েছে। বিপরীতে ইউরোফাইটার টাইফুন 4টি ইউরোপীয় দেশের যৌথ প্রজেক্ট হওয়ায় এর রক্ষণাবেক্ষণ বা যন্ত্রাংশ নিয়ে বাংলাদেশকে কোনো সমস্যায় পড়তে হবে না। তাছাড়া টাইফুনের উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট শত্রুর রাডার জ্যাম করতে অত্যন্ত দক্ষ। বর্তমান প্রযুক্তি নির্ভর যুদ্ধে সংখ্যার চেয়ে প্রযুক্তির উৎকর্ষই জয় পরাজয় নির্ধারণ করে। সঠিক গ্রাউন্ড কন্ট্রোল এবং আর্লি ওয়ার্নিং সিস্টেমের সহায়তা পেলে একটি টাইফুন একাই একাধিক সুখোই বিমানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সক্ষম। এই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হলে দক্ষিণ এশিয়ার সামরিক মানচিত্রে এক বড় পরিবর্তন আসবে। এতদিন ভারত বা মিয়ানমার সীমান্তে যেভাবে আগ্রাসী আচরণ দেখাতো কিংবা আকাশসীমা লঙ্ঘনের দুঃসাহস দেখাতো, টাইফুন আসার পর সেই দৃশ্যপট বদলে যাবে। বিশেষ করে মিয়ানমার সীমান্তে জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের সময় বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছিল, ভবিষ্যতে তা কঠোরভাবে প্রতিহত করতে এই বিমানগুলো ঢাল হিসেবে কাজ করবে। টাইফুনের সুপার ক্রুজ ক্ষমতা, অর্থাৎ আফটার বার্নার ছাড়াই শব্দের চেয়ে দ্রুত গতিতে ওড়ার সক্ষমতা একে চোখের পলকে ঘটনাস্থলে পৌঁছে দিতে পারে। এছাড়া এর 360 ডিগ্রি সেন্সর ফিউশন প্রযুক্তি পাইলটকে যুদ্ধের ময়দানে বাড়তি সুবিধা দেয়, যা ডগ ফাইটে টিকে থাকার জন্য অপরিহার্য।